বর্তমানে অনেক দল নির্বাচনের জন্য অস্থির হয়ে উঠছে, অথচ যখন আওয়ামী লীগ ছিল তারা কেউ একটা কথাও বলতে পারে নাই। আর এখন যারা কথা বলার সুযোগ করে দিচ্ছে, এখন তাদের নামে যত দুর্নাম যত বদনাম ছড়াচ্ছে। আসলে কি আমাদের এরকম করা উচিত? আর তাছাড়া আমি অনেক দলকে দেখতেছি যারা হচ্ছে যে নির্বাচন করে বেহুশ হয়ে যাচ্ছে। আসলে আমরা নির্বাচন দিয়ে কি করব? মানে বর্তমানে অবশ্যই নির্বাচনের প্রয়োজনীয়তা আছে, কিন্তু বর্তমানে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, তারা দেশটাকে পরিচালনা করছে। তো অন্য কোনো দলও যদি নির্বাচিত হয়ে আসে, তারাও তো দেশটাকে পরিচালনাই করবে। তাহলে এখন নির্বাচনের জন্য এত অস্থির হওয়ার কি আছে? বর্তমানে আমাদের দেশে বিভিন্ন জায়গায় দুর্নীতি, বিভিন্ন জায়গায় মানে খারাপ লোক দিয়ে ভরে আছে। একটা যে সঠিক নির্বাচন হবে সেটা কিন্তু হবে না। তো এই সব কিছুকে সঠিকভাবে তুলে ধরার জন্য একটা তো দল লাগবে যারা হচ্ছে আসলে সব কিছুকে পারফেক্টলি রাখবে, বা কোনো একটা নির্বাচন হলে একদম ব্যালিট নির্বাচন হবে যেখানে আসলে সত্যিকারের ভোট হবে, মানুষের মূল্যবান ভোটটা হচ্ছে যথাযথ যোগ্য ব্যক্তিকে দিতে পারবে। তাহলে এত নির্বাচনের জন্য অস্থির হওয়ার মতো তো কোনো ঘটনা ঘটছে বলে আমার মনে হচ্ছে না। অনেক মানুষের মধ্যে আমরা দেখতে পাই যে যেই দল ক্ষমতায় থাকে ওই দলকে খুব মন প্রাণে সাপোর্ট করে, বাট দেশের কি হাল হচ্ছে, দেশটা কি তলায় যাচ্ছে কিনা, লুট করে ফেলতেছে কিনা সেটাও খেয়াল রাখছি না। আমরা শুধু সাময়িক নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য বা নিজেরা সাময়িক একটা ক্ষমতা নেওয়ার জন্য আমাদের নিজেদের দেশটাকে নষ্ট করে দিচ্ছি। আসলে আমাদের সবার মনে রাখতে হবে এই দেশটা আমাদের, আমরা সবাই এই দেশের মালিক। আমরা যদি সাময়িক ক্ষমতার জন্য একটা দলকে সাপোর্ট করে অন্যায়কে সাপোর্ট করে ফেলি, আপনি আজীবন বেঁচে থাকবেন না, দেখা গেল আপনার সন্তানরা বেঁচে থাকলো, ওরা তো তখন আর ক্ষমতায় থাকতে পারবে না। তখন দেখা গেল এই যে দেশটা যে ধ্বংস হয়ে গেল, তারাও কিন্তু সেই ধ্বংসের ভাগিদারি হইতে হলো। তাদেরও চাকরির অভাব, বিভিন্ন জায়গায় যেতে হলে ঘুষ দিতে হইতেছে। ওই সমস্যাগুলো আপনি হয়তো ফেস করেন নাই, কিন্তু আপনার ছেলে মেয়ে নাতিপুতি যারা আছে তাদেরকে ফেস করতে হইতেছে। তাহলে আমরা কেউই সাময়িক ক্ষমতার জন্য নিজের দেশটাকে একদম উগান্ডার মতো বানাই ফেলবো না। আমরা আমাদের দেশটাকে ইউরোপের মতো বানাইতে হইলে আমাদেরকে হচ্ছে যথাযথভাবে একদম দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। তো এটার জন্য কি করতে হবে? আমাদের সবাইকে আগে সৎ হইতে হবে। এখন আমরা যদি অসৎ হই তাহলে আসলে আমাদের দেশটা ঠিক হবে না। আর সবচেয়ে মেন ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হলো, দেখেন এই যে এই সমন্বয়করা এত আন্দোলন করে এত কিছু করে আমাদেরকে এত সুন্দরভাবে একটা দেশ উপহার দিল, যেখানে আসলে আমরা এখন বিলিভ করতে পারতেছি যে আসলে মনে হয় মেধা দিয়ে চাকরি পাবো, বা একটা কোনো যথাযথ মানসম্মত কোনো লাইফস্টাইল গড়ে তুলতে পারবো। এই ধরনের চিন্তা ভাবনা আসলে আমরা এখন করতে পারতেছি বা স্বপ্ন দেখতেছি। কিন্তু এই মানুষরা না আসলে ভুলে যায়। কেন ভুলে যায় আমি জানি না। মানুষদের ভুলে যাওয়া উচিত না যে আসলে জুলাই আগস্টে তাদেরকে যে নির্মমভাবে মারা হয়েছে, এই জিনিসটা আমরা কেন ভুলে যাই? আমরা এই জন্যই ভুলে যাচ্ছি যে আসলে তাদের মধ্যে দুইজন উপদেষ্টার দায়িত্ব পেয়ে গেছে, মন্ত্রিত্বের মতো ক্ষমতা পেয়ে গেছে, বা কতগুলো সমন্বয়ক আছে যাদেরকে মানুষ বেশি চিনতেছে, আমাদেরকে চিনতেছে না। ভাইয়া একবার চিন্তা করেন যে আপনাদের যদি চিনতো আর আওয়ামী লীগ যদি সামহাও টিকে যাইতো তাহলে কি হইতো? সবার আগে আপনাদেরকেই ধরে মেরে ফেলতো। কিন্তু আমরা কিন্তু কেউই সামনে গিয়ে সাপোর্ট করি না, আমরা সবাই পিছন থেকে সাপোর্ট করছি। আর যারা সামনে থেকে সাপোর্ট করছে, যদি আওয়ামী লীগ সামহাও টিকে যেত সবার আগে কিন্তু ওদেরকেই ধরে মেরে ফেলতো। তো আমরা কিন্তু ওটা চিন্তা করতেছি না, আমরা চিন্তা করতেছি ওরা ক্ষমতায় গেছে, আমরা কেন যাইতে পারি নাই, তাহলে আমাদের তো ওদের পিছনে লাইগা থাকতে হবে, আমরা কোনো যাচাই বাছাই ছাড়া তাদের নামে মিথ্যাচার করব। এরকম তো করা উচিত না, তাই না? আপনি চিন্তা করবেন যে তারা টিকে থাকলে এদের যে কি বেহাল অবস্থা করে দিত, তাহলে আমরা আসলে অন্যের পিছনে না লেগে থেকে সঠিক জিনিসটা যাচাই করে। এই যে এখন হাসনাত আবদুল্লাহ যিনি সমন্বয়ক ছিল, উনি বন্যার্থদের জন্য অনেকগুলো টাকা উঠাইছে, আর প্রতিদিন কি কি টাকা আসছে সব কিছু তিনি অনলাইনে জানাই দিয়েছে। এত কতগুলো অনলাইন পোর্টাল আছে যারা হচ্ছে তাদের নামে গুজব ছড়াইতেছে যে তারা বিদেশ ভ্রমণ করতেছে, সব টাকা ভেঙে ফেলছে, নিজের অ্যাকাউন্টে রাখছে। ভাই, অ্যাকাউন্টে রাখছে, সেটা নিজের নামে করে ফেলে নাই, সেটা রাখছে ত্রাণের জন্য। তো অনেক মানুষ সাহায্য করছে, এই জন্য তারা হয়তো ত্রাণের জন্য সাহায্য করে নাই। এখন যেহেতু পানি কমে গেছে, তারপর এখন কিসের প্রয়োজন? অবশ্যই পণ্য বাসন লাগবে, সবার জন্য বাসা বাড়ির প্রয়োজন, তো তারা ওইখানে টাকাটা ইনভেস্ট করবে। আমরা আসলে যাচাই করব তথ্য, তারপরে অন্যের নামে গুজব ছড়াবো। তো আসলে না জেনে না বুঝে কারোর নামে গুজব ছড়ানো উচিত না। আমার মনে হয় একটা ভালো মানের দল গঠন হওয়া উচিত, কারণ এমন অনেক দলই তো আমরা এর আগে দেখছি যারা হচ্ছে
দেশে ক্ষমতা পাওয়ার পর যে কতটা হিংস্র হয়ে গেছে এই ব্যাপারটা তো আমরা লক্ষ্যই করছি। তো আমার মনে হয় আসলে একটা প্রপার দল গঠন করা উচিত, যারা হচ্ছে সঠিকভাবে মানুষকে সব তথ্য দিবে, সব কিছু জানাবে, মানুষের মধ্যে কোনো কনফিউশন থাকবে না যে আসলে দেশের কোথায় কত ইনভেস্ট হচ্ছে, কত টাকা আসলেই দেশে আছে বা কি আসলে বিষয় সব কিছুই আসলে জানতে পারবে। যেমন এই অন্তর্বর্তীকালীন অনেক স্পষ্ট করে হচ্ছে বলতেছে যে আসলে আমাদের কোথায় কত ইনভেস্ট হচ্ছে, কতটা আর্ন হচ্ছে, কতটা হচ্ছে বিদেশ থেকে আয় হচ্ছে, সব কিছু এরকম স্পষ্ট ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকবে। তো আমার মনে হয় হচ্ছে এরকম একটা দল গঠন করা উচিত যারা আসলে দেশকে নিয়ে চিন্তা করবে, আর দেশের মানুষও বুঝে শুনে তাদের মূল্যবান ভোটটা প্রপার জায়গায় দেবে। এটাই হচ্ছে আমার কথা। ভালো থাকবেন সবাই।